হ্যালো এভরিওয়ান। আর সোমবার আজ হলো আমাদের বাড়ির পুজোর দ্বিতীয় দিন। এখানে ছাদে ফুলের কাজ করছে, দেখতেই পাচ্ছ, কারণ মন্দিরের ভেতরটা সাজানো হবে যেরকম প্রতি বছরই ফুল দিয়ে সাজানো হয়, তার সাথে পুরো বাড়িটাও ফুল দিয়ে সাজানো হবে। তারপর লাঞ্চ করে নিই, ভাত, উচ্ছে ভাজা, সোয়াবিন, পটল, আলুর রসা আর ডাল, আলু ছক্কা দিয়ে। আর আমি যখন লাঞ্চ করছিলাম তখন এসেছিল দিদুনরা, আর এখন এলো বড় পিসিরা। আর পুজোর সময় লোকজন না থাকলে ঠিক পুজো বাড়িই মনে হয় না। যাই হোক, বিকেলবেলা রেডি হয়ে চলে এসেছি মন্দিরে। এখানে গোসাই দাদু অধিবাসের পুজোর জন্য জোগাড় করছে, আর ছাদে হচ্ছে পাট, আরেকদিকে সবজি কেটে রাখা হচ্ছে কালকের পুজোর জন্য। এদিকে বৌমুনি আর মেজো ফল কাটছে, কারণ পাট শেষ হলেই অধিবাসের পুজো আরম্ভ হবে। পাট শেষ হয়ে যাওয়ার পর আমরা বোনেরা মিলে কিছুক্ষণ গল্প করছিলাম, তারপর শুরু হলো অধিবাসের পুজো। অধিবাসের পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে ফল প্রসাদ খেলাম, আর এইদিকে লুচি, মালপোয়া, পাটিসাপটা করে রাখা হচ্ছে। কালকে শুধু ভোগের রান্নাগুলোই করা হবে। তারপর আমরা নিচে চলে আসি, নিচে এসে ডিনারটাও করে নিই। আমরা ডিনার করলে মা তো আর ডিনার করেনি, কারণ মা ছিল ওপরে। কালকের ভোগের জন্য যা যা রান্না হবে সেই সব মশলাগুলো আলাদা করে রাখছে। আর মা যেহেতু একা একা কাজ করছে, তাই মাকে আমরা সঙ্গ দিচ্ছিলাম। আর দিদিভাইও এসেছিল, ভীষণই মজা হচ্ছিল। আর দিদিভাই হলো আমার ঠাকুমার বউ। কালকের পুজোর জন্য তো ভীষণই আমরা এক্সাইটেড। কাল সকাল থেকেই পুজো আরম্ভ হয়ে যায়। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। সো বাই।